আসসালামু আলাইকুম। তো এটার আমরা হেড সিলিন্ডার খুলে নিচ্ছি। দেখেন, মানে এটা ইঞ্জিন থেকে ঘটর ঘটর নয়েজ আসতেছে। সেটা আমরা যে জিনিসগুলো পাইলাম সেটা হলে পিস্টনটাও ফেলে দেওয়া লাগবে, মানে হেডেরও কাজ করা লাগবে। এখন পিস্টন সিজ করে একদম ইয়ে হয়ে গেছে, কিছু নাই। সিলিন্ডারে অনেক দাগ হয়ে গেছে। তারপরে যেটা পাইলাম আমরা সেটা হচ্ছে যে যে কানেক্টিংটা আছে না, এই দেখুন ঘুরে হচ্ছে, এই যে এখান থেকে কটকট কটকট একটা নয়েজ আসতেছে কিন্তু, বুঝছেন? তো এখন আমরা ফুল ইঞ্জিনটাকে ওভারঅল করবো। দেখে আমাদের সব কিছু খুলে নেওয়া শেষ। এখন শুধু ক্লাস সেট করবো, ক্লাস সেট করে মেন পার্ট করে নেবো। তো আমাদের হেড সিলিন্ডার খুলে নেওয়া শেষ। তো এখন ক্লাস সাইড সে কভারটা রিং আউট করবো। মানে মেন কথা আমরা চলবে, মেন কথাটা কি জানেন, এই বাইকটা নিয়েছিল সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড নিয়েছিল, সেকেন্ড হ্যান্ড নেওয়ার পর যত সমস্যা বেড়ে গেছে ওটাতে। মানে ইঞ্জিন থেকে হরমোনিতে থাকা যাচ্ছে না, যারা বাইক কিনছে না কি কিনছে। এটা একটা এমন একটা বাজে অবস্থা হয়েছে। তো আমরা এটা মোবাইল চেম্বার, হ্যাঁ মোবাইল চেম্বারের নাট থেকে তিনটা, তো এই নাট তিনটা সুন্দর করে আগে খুলাই নেবো আমরা। মোবাইল চেম্বারে হালকা ওয়েল আছে। এখানে নাট ধরে কত নম্বর জানেন, এটা আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে থাকে কিন্তু 16 নম্বর নাট। এটা 16 নম্বর অ্যান্ড উল্টা প্যাচ। অনেকে মনে করি যে সবগুলো গাড়ির সব ট্রেড সহজ বা একই ট্রেড, সেটা না। এই নিয়ম জানেন তা নয়, এটা কিন্তু উল্টা। তো এটা মোবাইল চেম্বারের নাট আমরা খুলে নিচ্ছি, কারণ এটা হলো 16 নম্বর। আপনাকে বলে দিচ্ছি তখন যেটা উল্টা নাট থাকে কিন্তু সোজা না হয়। আর এখানে একটা লম্বা লক থাকে, এই যে। তারপরে আমরা এটা নাট খুলবো, নাট খুলে কালবারি নাট খুলবো। আমরা ক্লাস অ্যাসেম্বলি আউট করে নিছি, এই ক্লাস অ্যাসেম্বলি। আর এটা হলো ক্লাস বাড়ি, এটার নিচে একটা কিন্তু লক। তো এইখানে কিন্তু একটা লক থাকে, এটা অনেকে তো ইয়ে করি, এই জায়গায় তো জোর করে কিন্তু এটা খুলবে না, হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন। দেখছেন এই লকটা এইখানে ঠিক এই জায়গাটায় থাকে। তারপরে কিন্তু এই ওয়াশারটাকে, এই দেখেন এই ওয়াশারটাকে সুন্দর করে ঘুরিয়ে দেবেন। এটা লক থাকে কিন্তু, এই ঘুরিয়ে দিলে এখন বের হবে। আর তাছাড়া যদি আমরা এই লকটা আউট না করে নিয়ে ঘুরে ঘুরি করি, হ্যাঁ তাহলে কিন্তু এই লকটা বের হবে না কিন্তু। এটা কিন্তু মোবিল পাম্পের সঙ্গে থাকে, এটা মোবিল পাম্প প্রিমিয়ামের জন্য। আর এই যে এখানে কিন্তু একটা ছোট্ট বুশ থাকে কিন্তু, মানে ছোট্ট একটা সেন্টার পিনের মতন। কারণ এটা যেহেতু আমরা লেদে পাঠাবো, সেহেতু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, জানো এটা পরে আমরা বের করে নিই। হ্যাঁ এই যে এটা বগা গিয়ার বক্সের, এটা কিন্তু বগা, হ্যাঁ। আর উপরে একটা কিন্তু 12 নম্বর নাট থাকে, এটা বগা। আর এটা হচ্ছে গিয়ার লিভার, আমরা যেটা গিয়ার প্রেস করি না, ওটা না, এই এটা গিয়ার লিভারটা। এখন আমরা খুলবো কিকার। কিকারে যে স্প্রিংয়ের যে লকটা আছে না, এই যে লকটা আউট করে নেবো এখন। তো আমরা এই যে গিয়ার মানে চেঞ্জারে যে গিয়ার, সরি
কিকের যে থাকে না, কিকের যে স্প্রিং এর কিন্তু বুস্ট থাকে, এর উপরে একটা অসার আর আপনার ছোট একটা সার্কিট থাকে উঠানো। তো আমাদের এই দিকের মানে সম্পূর্ণ ইয়ে খোলা শেষ। এখন মানে মেটাল পার্টের যে দুইটা নাট আমরা কিন্তু আগে নাট খুলে নিচ্ছি, সবগুলো খুলে নেব। তো আমাদের এই মেটাল পার্টের যে নাটগুলো ছিল ওগুলো খুলে নেওয়া শেষ। এখন এই জায়গায় একটা তোমার নাট থাকে, কিন্তু এই জিনিসটা অবশ্য ভুলে যাওয়া লাগে, মানে খোলার সময় যে জিনিসটা খেয়াল করবেন, এই পার্টের মধ্যে যে বেয়ারিংগুলো থাকে, ক্লাস মডেল পার্ট আর হলো আপনার স্পট শেপের উপরে যে ইয়াটা থাকে ওটা বুশের মধ্যে, কিন্তু এটা আপনার এইরকম অসার থাকে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ দেখা গেলো যে আপনি ভুলে ফালাই দিলেন, পরে যদি এই অবস্থা লাগাই দেন তাহলে আপনার সমস্যা হয়ে যাবে। কি করে অসারটা কি করে এটা কিন্তু। তো আমাদের এটার মেটাল পার্ট খুলে নেওয়া শেষ। এখন যে মেইন কাজটা চলে দেবো আমরা। সমস্যা হলো এটার, এই দেখেন চাবাচ্ছে, এমনিতে যদি ঘুরেছি না, দেখছেন ঘর ঘর করতেছে, বাইরে কি তার আগে নয় দিচ্ছে, দেখেন এমনি চলে, এই দেখেন। তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এটা এখন শুধু আমরা হেড সিলিন্ডার আর এই কানেক্টিং বেয়ারিং আর ক্লাসের যে মেটাল বেয়ারিং দুটো এগুলো চেঞ্জ করে দেবো, দিয়ে তারপরে আমরা নিয়ে আসি, তারপর এটাকে সেট আপে বলবো। বাকি ভিডিও ইনশাল্লাহ কালকে আবার করবো, এখন যখন আমরা সেট আপে বলবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।